প্রতিদিন আমরা ব্রিজ পার হই। বাস, ট্রাক, ট্রেন হাজার হাজার টন ওজন প্রতিদিন একটি ব্রিজের উপর দিয়ে যায়। কিন্তু কখনো কি ভেবেছেন এত ওজন বহন করেও একটি ব্রিজ কিভাবে বছরের পর বছর টিকে থাকে? আজ আমরা খুব সহজ ভাষায় বুঝবো একটি ব্রিজের ইঞ্জিনিয়ারিং আসলে কিভাবে কাজ করে। প্রথমে একটি ছোট উদাহরণ কল্পনা করুন। আপনি যদি দুটি ইটের উপর একটি তক্তা রাখেন, তাহলে সেটি একটি ছোট ব্রিজের মতো কাজ করবে। এখন তক্তার মাঝখানে একটি বই রাখুন, দেখবেন তক্তাটি একটু নিচের দিকে বাড়ছে। কিন্তু কেন বাড়ছে? কারণ বইয়ের ওজন নিচের দিকে বল প্রয়োগ করছে। এই বলের কারণে তক্তা উপরের অংশ চাপের মধ্যে থাকে এবং নিচের অংশ টানের মধ্যে চলে যায়। এই দুইটি বলই ব্রিজের ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যদি ওজন আরো বাড়তে থাকে, তখন শুধু একটি সোজা বিম যথেষ্ট নয়। তাই প্রকৌশলীরা বিভিন্ন ধরনের নকশা ব্যবহার করেন। প্রথম নকশা হলো বিম ব্রিজ। এটি সবচেয়ে সহজ ধরনের ব্রিজ। ছোট নদী বা খালের উপর সাধারণত এই ধরনের ব্রিজ দেখা যায়। কিন্তু এর একটি সীমাবদ্ধতা আছে। স্পেন যত বড় হয়, মাঝখান বাঁকাও তত বেশি হয়। তাই বড় নদীর জন্য অন্য সমাধান দরকার। এরপর আসে ট্রাস ব্রিজ। আপনি লক্ষ্য করে দেখবেন অনেক স্টিলের ব্রিজ অসংখ্য ত্রিভুজ থাকে। কারণ ত্রিভুজ এমন একটি জ্যামিতিক আকৃতি যা সহজে বিকৃত হয় না। কোনো ওজন পড়লে একটি সদস্য কম্প্রেশনের কাজ করে, আরেকটি টেনশনে। ফলে পুরো লোড অনেকগুলো সদস্যের মধ্যে ভাগ হয়ে যায়। এ কারণে তুলনামূলক কম স্টিল ব্যবহার করেও ট্রাস ব্রিজ অনেক বেশি শক্তিশালী হয়। এরপর আসে আর্চ ব্রিজ। এখানে পুরো ওজন বাঁকা আর্চ ধরে দুই পাশের ভিত্তিতে চলে যায়। তাই আর্চ ব্রিজ কম্প্রেশন সবচেয়ে বেশি কাজ করে। পাথর বা কংক্রিটের জন্য এই নকশা খুবই উপযোগী। আর যদি নদী অনেক চড়া হয়, তখন ব্যবহার করা হয় সাসপেনশন ব্রিজ। এখানে রাস্তা সরাসরি টাওয়ারের উপর ভর করে থাকে না। বিশাল কেবল পুরো ওজন বহন করে। সেই কেবল থেকে ঝুলে থাকা ছোট কেবলগুলো ব্রিজের ওজন প্রধান কেবলে পৌঁছে দেয়। তারপর টাওয়ার সেই ওজন ভিত্তিতে পাঠিয়ে দেয়। এই কারণে কয়েক কিলোমিটার দীর্ঘ ব্রিজ তৈরি করা সম্ভব। কেবল স্ট্যান্ড ব্রিজ। কেবল স্ট্যান্ড ব্রিজ আবার একটু ভিন্ন রকম। এখানে রাস্তা থেকে কেবলগুলো সরাসরি টাওয়ারের সঙ্গে যুক্ত থাকে। তাই লোড সরাসরি টাওয়ারে চলে যায়। পদ্মা সেতুর রেল অংশ কেবল স্ট্যান্ড ব্রিজের অংশ নয়। তবে বিশ্বের অনেক আধুনিক সেতুই এই নকশা ব্যবহার করা হয়। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রিজ কি একদম স্থির থাকে? না, ব্রিজ একদম স্থির থাকে না। গরমে স্টিল প্রসারিত হয়, শীতে সংকুচিত হয়, আবার বাড়ি টাক চললে ব্রিজে অল্প কম্পন সৃষ্টি হয়। তাই ব্রিজে এক্সপেনশন জয়েন্ট এবং বিয়ারিং ব্যবহার করা হয়, যাতে এই নড়াচড়া নিরাপদভাবে সামলানো যায়। সবশেষে মনে রাখবেন, একটি ব্রিজের শক্তি শুধু স্টিল বা কংক্রিটের উপর নির্ভর করে না। এর আসল শক্তি লুকিয়ে থাকে সঠিক নকশা, লোড বন্টন, উপাদান নির্বাচন এবং নিরাপত্তার হিসাবের মধ্যে। এই কারণে আধুনিক ব্রিজগুলো লাখ লাখ যানবাহনের ওজন বহন করেও বহু বছর নিরাপদভাবে দাঁড়িয়ে থাকতে পারে।